আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই সব বধ্যভূমি এখনও অরক্ষিত অবস্থায় আছে আমরা সেটা সুরক্ষিত করব। আমরা আমাদের সামনের যে একটা নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, কারণ রাষ্ট্রীয় কিছু বাজেট খুবই দরকার আমাদের। আজকে আপনি দেখুন, আমি যখনই কোনো একটা ডিপিপি রেডি করে মন্ত্রণালয়ে দিচ্ছি সেটা কিন্তু হচ্ছে না, কারণ সেখানে বাজেট সংকট রয়েছে। এবং গণতান্ত্রিক কোনো সরকার যদি না আসে, কেউ বাইরে থেকে এসে কেউ ইনভেস্টও করছে না। ইতিমধ্যে আপনি দেখেছেন আমি অনেক প্রকল্প হাতে নিয়েছি এই শহরকে সুন্দর করার জন্য। আমি বর্জ্য থেকে সম্পদে পরিণত করার জন্য, বায়োগ্যাস করার জন্য, গ্রিন ডিজেল করার জন্য, আমি ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য, কিংবা সোলার একটা ইন্ডাস্ট্রি করার জন্য, পরিবেশ বান্ধব একটি শহর করার জন্য অনেক উদ্যোগ, অনেক ডিপিপি রেডি করে ফাইলও মন্ত্রণালয়ে আছে। কিন্তু আমার বক্তব্যগুলো আপনারা আগে শুনেছেন আমি কি বলেছি। আমি এখনও ওই জায়গাতেই আছি। আমি চাই যে আমাদের চট্টগ্রাম শহরকে সুন্দর করার জন্য, সেটা বধ্যভূমি অরক্ষিতগুলোকে সংরক্ষিত করা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে এই চট্টগ্রাম শহরের মানুষের জনদুর্ভোগ কমানোর জন্য এবং এই শহরকে একটি সুন্দর জনবান্ধব, পরিবেশ বান্ধব করার জন্য যা যা করার জন্য দরকার, ইনশাল্লাহ সেই আইডিয়াগুলো আমাদের আছে। এবং আমরা মনে করি সামনে যদি একটা গণতান্ত্রিক সরকার আসে, এই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে অবশ্যই মানুষ, চট্টগ্রামের মানুষ তাদের যে আকাঙ্ক্ষিত যে কাজগুলো, সেই কাজগুলো অবশ্যই তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে পাবে। বাংলাদেশের ইতিহাসের মোদ্দা কথায় 2001 সালের পর থেকে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন এখনও পর্যন্ত মানুষ দেখেনি। 2008-এর নির্বাচনকে অনেক সময় আমরা সেটা বলি একটা নির্বাচন, কিন্তু সেটা একটা নির্বাচন, কিন্তু এখানেও একটা সূক্ষ্ম কারচুপি আমরা দেখেছি সীমানা নির্ধারণ করে। আমরা যদি 2014 সালের নির্বাচনের কথা বলি, সেটা ছিল একটা ভোটারবিহীন নির্বাচন। 2018 সালের নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে। 24 সালের নির্বাচন আমি তুমি ডামির একটা নির্বাচন হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আজকে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তাদের যে রক্তদান, তাদের যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে, যাতে এই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ গত 16-18 বছর যে নির্বাচনের নামে তামাশা দেখেছে, নির্বাচনের নামে সেখানে নির্বাসিত করা হয়েছিল, সেখানে নির্যাতন করা হয়েছিল, সেই নির্বাচন মানুষ অংশগ্রহণ করতে চায়। সবাই মিলেমিশে একসাথে একটি উৎসবমুখর পরিবেশে কাঁধে কাঁধ মিলিয়ে একটা মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে চায়, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। যে জন্য আমার এই শহীদরা, এই বুদ্ধিজীবীরা সেদিন প্রাণ দিয়েছিল একটি লাল সবুজের পতাকার জন্য, একটি 55,126 বর্গমাইল অধ্যুষিত একটি বাংলাদেশের জন্য। কাজে এই বাংলাদেশকে যদি আমরা ঠিকমতো আমাদের একটা গণতান্ত্রিক একটি বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে অধিকার আমরা হারিয়েছি, সে অধিকার আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন সবাই মিলেমিশে উৎসবমুখর পরিবেশে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই গণতন্ত্রকে সেদিন তাদেরকে আবার সমুন্নত করতে হবে এই ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে, গণতান্ত্রিক অধিকার রক্ষা করে। কাজে আজকের এই যে 14ই ডিসেম্বরের আজকের যে মর্মকথা, সেটি হবে যে শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারেনি, কখনো বৃথা যায়নি। 1971-ও যেভাবে যায়নি, 1990-তে যেভাবে যায়নি, গত 16 বছরে যেভাবে যায়নি, 2024 সালের জুলাই আগস্টে যায়নি। ইনশাআল্লাহ আমরা মনে করি এই শহীদের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশে আবার একটি গণতন্ত্র সূচিত হবে, মানুষ তাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ইনশাআল্লাহ তারা ফিরে পাবে। মেয়র সাহেব, একটা প্রশ্ন ছিল